চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 5 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা এখানে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 5 নম্বর, মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় তারকেশ্বর বিদ্যা মন্দির T51, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। টোটাল 1 থেকে 10 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের ডিটেলস বিশ্লেষণের মাধ্যমে দেখাবো। তাই প্রথমে এক নজরে একসাথে সকল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি সরাসরি উত্তর দেখব। সঠিক উত্তরটি নিচে দাগ দাও। তত্ত্বসান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিলেন কে? এরকম প্রশ্ন আছে, আমরা উত্তরটা দেখি। তত্ত্বসান গাছে ওঠার ইয়াচুয়া কি চান, অর্থাৎ ইয়াচুয়া কি চান, এটা হবে উত্তর। এরপরের প্রশ্ন, আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে। উত্তর আম, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। তোমাকে দেখে এবার সোনার আমার তামার না লোহার বালা গড়িয়ে দিতে হবে, লোহার বালা গড়িয়ে দিতে হবে, অর্থাৎ এখানে লোহার হবে উত্তর। ঠিক আছে। এরপরের প্রশ্ন, মা সুন্দর করে 1 2 3 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল, 2 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। তাহলে এক এক করে আমার 1-এর ঘ পর্যন্ত আমরা উত্তর দিয়ে দিলাম। এরপরে 2 নম্বরের প্রশ্ন, বেমানান শব্দটি বেছে চিহ্নিত করো। কোটটি এখানে হল ঘর, কল ঘর, উঠোন, চিলেকোঠা। আমরা যদি দেখি টোটাল উত্তরটা, এখানে বেমানান শব্দটি হবে হল ঘর। হ্যাঁ, হল ঘর, কল ঘর, উঠোন, চিলেকোঠা, অর্থাৎ আমার এখানে উঠোনটা বেমানান, বাকি শব্দগুলো ঘরের অংশ। আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ, এখানে আলমারি হচ্ছে বেমানান, বাকিগুলি অপরাধ আইন সম্পর্কিত। আলমারি একটি আসবাবপত্র। তারপর সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে, এখানে ব্যাডমিন্টনটা হচ্ছে বেমানান। ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর, এখানে কামান হচ্ছে বেমানান, বাকিগুলো রান্নার সাথে যুক্ত। তারপর সিঁড়ি, সুই, ধাপ, তাঁত, এখানে সুইটা হচ্ছে বাকিগুলো গঠন চড়ার সাথে যুক্ত। তাই গাছ, ডাল, পাতা, রাস্তা, এখানে রাস্তাটা বেমানান, বাকিগুলো গাছের সঙ্গে রাস্তা আলাদা। হ্যাঁ, তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম। ঠিক আছে। অর্থাৎ এখানে যদি আমি বলি, এটা হচ্ছে উঠোন, এটা হচ্ছে আলমারি, এটা হচ্ছে তোমার ব্যাডমিন্টন, ক্যারাটে, সুমো, বক্সিং। ক্যারাটে, ব্যাডমিন্টন, সুমো, বক্সিং। আমরা এটা কি দিয়েছিলাম? ব্যাডমিন্টন, সুমো, বক্সিং। বাকি 3টে মার্শাল লড়াই, কিন্তু সুমো বক্সিং। ঠিক আছে, মানে বক্সিং, বক্সিংটা এখানে বেমানান, তাহলে বক্সিং। তারপরে এটা হচ্ছে তোমার কামান, কামান, বাকিগুলি রান্নার সাথে যুক্ত। সিঁড়ি, মই, ধাপ, তাঁবু, এখানে আমরা কোনটা দিয়েছিলাম? সিঁড়ি, মই, ধাপ, তাঁবু, এখানে আমরা দিয়েছিলাম সিঁড়ির সাথে মই, তাঁবু, ধাপ, এই ধাপটা আসলে সিঁড়ির সাথে যায়, কিন্তু তাবিটা আলাদা। তারপরে গাছ, ডাল, পাতা, রাস্তা, এখানে রাস্তাটা বাদে বাকিগুলো। এরপর 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বর, ঘল পুতুর, এটা হচ্ছে পুতুল। আমরা যদি মিলে এক এক করে এটা ঘল পুতুর, অর্থাৎ এটা পুতুল ঘর। তারপরে ভিটে শলি, অর্থাৎ টেলিভিশন, এটা হচ্ছে পালোয়ান, এটা গুরু গম্ভীর, এটা হচ্ছে আয়োজন, আর এটা হচ্ছে অনীক্ষণ। এরপরের প্রশ্নে চলে যাব আমরা। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, নারকেল মানে শূন্যস্থান পূরণ, নারকেলের মালার ড্যাশ কেউ এনেছে 2টি, এরকম করে। তাহলে উত্তরগুলি দেখি। শূন্যস্থানে নারকেলের মালার খোল কেউ এনেছে 2টি, বনভোজনের খেলাধুলার জিনিস হিসাবে ব্যবহৃত, জ্যাঠামশাই ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করতো। তাহলে কি এটা ভয় হবে এখানে। তারপরে তার মধ্যে ইয়া বড় সুমো পালোয়ান, সুমো পালোয়ান। তারপরে ঝর্ণা তাহারা সহজ গানে গান জাগালো আমার প্রাণে, কবিতার লাইন, ঝর্ণা তাহার সহজ গানে। মাটির কাছে সহিষ্ণুতা, এখানে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, কারণ পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে, শেষ লাইনের সাথে মিলিয়ে, অর্থাৎ। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 5 নম্বর, শব্দার্থ লেখো। হরিদ্রা টাইম টেবিল, হরিদ্রা হচ্ছে হলুদ, এক ধরনের মশলা, ঔষধি গাছ, আর টাইম টেবিল হচ্ছে সময়সূচি, কোনো কাজ কখন হবে তার তালিকা। এরপরের প্রশ্ন, বর্ণ বিশ্লেষণ 50, প ইয় যোগ চ, আর এখানে আমরা এখানে আ লিখতে পারি এরকম। আর প্রতিটা ব্যঞ্জন বর্ণে তোমরা হসন্ত দেবে। এরপর মন্ত্র, ম
যোগ ন যোগ ত যোগ র মন্ত্র। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কর। রত্নাকর অর্ধেক, রত্ন যোগ আকর রত্নাকর, আর হচ্ছে অর্ধেক মানে অর্ধ যোগ এক অর্ধেক গেল 7 নম্বর। এবারে 8 নম্বর প্রশ্ন, সমার্থক শব্দ লেখো। পাহাড় সাগর, তো পাহাড় হচ্ছে পর্বত গিরি শৈল এবং সাগর হচ্ছে সমুদ্র সিন্ধু জলধি। এরপরের প্রশ্ন হচ্ছে কি বিপরীত শব্দ, নিঃশ্বাস সর্বনাশ, বিপরীত নিঃশ্বাস প্রশ্বাস, আর সর্বনাশ কল্যাণ বা মঙ্গল। এরপরে হচ্ছে তোমার পরের প্রশ্ন, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? পাঠশালা শব্দটি একটি সমার্থক, এরকম করে বেশ। তা আমরা কে কবিকে, চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। কবিতার লাইন, চাঁদ শেখালো হাসতে মধুর কথা বলতে, কাজেই চাঁদ। পরের প্রশ্নের উত্তর, পাঠশালা শব্দটির সমার্থক শব্দ, পাঠশালা শব্দটির সমার্থক শব্দ হলো বিদ্যালয়, আরও হতে পারে স্কুল শিক্ষালয়। তারপরের প্রশ্ন হচ্ছে, নরহরি দাস গল্পে খুব বুদ্ধিমান ছেলে কে? সে শেয়ালের গর্ত থেকে বাঁচার জন্য কি সরা বলেছিল? নরহরি দাস গল্পটি বুদ্ধিমান ছিল হচ্ছে ছাগলছানা, সে নিজেকে নরহরি দাস বলে পরিচয় দিয়েছিল। সে শেয়ালের গর্তে পরে গিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে শিয়াল ও বাঘকে ভয় দেখানোর জন্য একটি ছড়া বলেছিল। ছড়াটি হলো, তোকে দিলাম 10টি বাঘের দাম, আমার খাবার জন্য একটি বাঘ বেঁধে আনলি কে আর। হ্যাঁ, আর এখানে ছাগলছানা আসলে দুর্বল প্রাণী হলেও তার বুদ্ধিও খুব তীক্ষ্ণ ছিল। অন্ধকারে শিয়াল তাকে ভয়ঙ্কর কিছু ভেবে ভয় পেয়ে যায়, পরে বাঘকে নিয়ে এলে তখনও ছাগলছানা একইভাবে ভয় দেখায়। এই ছড়া শুনে বাঘ ভাবে যে সে গর্তে খুব ভয়ঙ্কর প্রাণী আছে যে অনেক বাঘ খেতে পারে, তাই বাঘ ভয়ে পালিয়ে যায়। এভাবে ছাগলছানা নিজের বুদ্ধি দিয়ে শক্তিশালী প্রাণীদের হারিয়ে বেঁচে যায়। পরের প্রশ্ন, নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কাদের বলে এবং কেন? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয় তাদের নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলে। ম, ইয়, ন, ন, ম, কারণ এই ধ্বনিগুলোর উচ্চারণের সময় মুখের সাথে সাথে নাকেরও ব্যবহার হয়। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।